রাজধানীর বিজয় সরণি এলাকায় কলমিলতা কাঁচাবাজারে আগুনের ঘটনা ঘটেছে এবং নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10 ইউনিট এবং সেখান থেকে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সাথে মাহবুবুর রহমান। মাহবুব, একটু জানাবেন যে আগুন কতক্ষণে লেগেছিল এবং এই পর্যন্ত কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিয়ন্ত্রণে বা কতটুকু করা সম্ভব হয়েছে? এই মুহূর্তে কলমিলতা মার্কেটের যে আগুন, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের যে 10টি ইউনিট, সেই 10টি ইউনিট কাজ করছে। ভোর রাতের দিকে যে আগুন লাগে, সেই আগুন কিন্তু এখন ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনও আগুন জ্বলছে। এবং আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের যে সকল অগ্নি নির্বাপন কর্মীরা রয়েছেন, তারা কিন্তু নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা যদি দেখি যে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে অবস্থান করছেন এবং এই মার্কেটের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখান থেকে কিন্তু এখনও আগুনের ধোঁয়া বের হচ্ছে। এবং এই কলমিলতা মার্কেটের যে স্ট্রাকচার, এটি যদি আমরা দেখি, এটি একটি দ্বিতল মার্কেট এবং এই মার্কেটের নিচের দিকে কাঁচা তরকারি সহ অন্যান্য যে সকল নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্যাদি রয়েছে, সেই দ্রব্যাদিগুলোর কিন্তু দোকান নিচের তলায় রয়েছে এবং উপরের তলায় বেশ কয়েকটি ইলেকট্রনিক পণ্যের যে সকল সার্ভিসিং সেন্টার রয়েছে, সেই সার্ভিসিং সেন্টারগুলোর অবস্থান এবং আমরা সেটি কিন্তু এখনও স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং নিচতলা এবং উপরতলা মিলিয়ে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি নিরূপণ করতে হলে আসলে আগুনটা পুরোপুরিভাবে নির্বাপন হতে হবে এবং এরপরই যখন ফায়ার সার্ভিস কর্মীরা একটা এস্টিমেট হিসাব করবেন, তখন তারা এটি বলতে পারবেন আসলে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আগুন আসলে সম্পূর্ণ নির্বাপন হওয়ার পর এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, সে সকল ব্যবসায়ীরা তাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণ, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ তারা বলতে পারবেন যে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আজকে এখানে যখন আমরা আসছিলাম সকালের দিকে, ঠিক সেই মুহূর্তে এখানকার স্থানীয় কিছু লোকজন ছিল, তারা বলছিলেন যে নিচের দিকে গরু ছিল এবং ছাগল ছিল, সেগুলো নিরাপদে সরিয়ে নিয়ে আসা মোটামুটি সম্ভব হয়েছে, তারা যেটি জানাচ্ছিলেন। এছাড়া নিচে যেই মুরগির দোকানগুলো ছিল, তারাও সেগুলি সরিয়ে নিয়েছেন। এবং এই মুহূর্তে কলমিলতা মার্কেটের যেই অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কিন্তু কাজ করছে এবং এই আগুন নিভানোর জন্য কাজ করছে এবং সেটি কিন্তু ঠিক ভোর রাত থেকে কাজ করছে এবং ঘন্টা পেরিয়ে গেছে। এই মুহূর্ত পর্যন্ত কিন্তু আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করতে কিন্তু সক্ষম হয়নি ফায়ার সার্ভিস। মূর্ছনা মাহবুব, একটু জানাবেন যে আগুন লাগার কোনো কারণ জানা গেছে কিনা বা ফায়ার সার্ভিস ইউনিট থেকে কিছু ব্রিফ করা হয়েছে কিনা? এটি আসলে আগুনটা নির্বাপন করার পর তারা যখন আগুনের কিভাবে সূত্রপাত হয়েছে এটি নির্ণয় করার চেষ্টা করবেন এবং ঠিক সেই সময় তারা এটি বলতে পারবেন আগুন আসলে কিভাবে সূত্রপাত হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।